আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি এমন এক পবিত্র স্থানে যেখানে প্রতিদিন হাজারো মানুষ শান্তি, প্রশান্তি আর আল্লাহর রহমতের আশায় আসেন। আজকের ভিডিওর বিষয় গরিবুল্লাহ শাহ মাজার, বাংলার এক খ্যাতনামা সুফি সাধক ও অলির মাজার। গরিবুল্লাহ শাহ ছিলেন বাংলা অঞ্চলের অন্যতম প্রভাবশালী দরবেশ, যিনি তার সাদামাটা জীবন, মানুষের প্রতি ভালোবাসা এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। তিনি মূলত দরিদ্র, অসহায় ও পথহারা মানুষের পাশে দাঁড়াতেই জীবনের বড় অংশ ব্যয় করেছেন। এজন্য মানুষ তাকে ভালোবাসে, গরিবুল্লাহ শাহ নামে ডাকতেন। প্রিয় বন্ধুরা, এখানে আমরা গেছিলাম জুমাবার। যেহেতু জুমাবার ওই হিসাবে আমরা পুরো মাজারটি আপনাদেরকে দেখাতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখিয়েছি। এখানে যে সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি সম্পূর্ণ হচ্ছে কবরের জায়গা। দেখুন কত সুন্দরভাবে বাগানটি সাজানো, দেখলে মনে হয় যেন মনের ভিতরে প্রশান্তি চলে আসে। গরিবুল্লাহ শাহ মানুষকে নীতি ও নৈতিকতা, সত্যবাদিতা ও সহমর্মিতার পথ দেখাতেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূল মাজারের যে গেটটি, সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ যেহেতু জুমাবার সবাই নামাজে ব্যস্ত থাকবে, তাই বন্ধ করে দেয়া। আপনারা যদি জুমাবার বাদে অন্য কোনো দিন আসেন, তাহলে এই মাজারটি সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। মাজার প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়বে সাদা সবুজ রঙের দৃষ্টিনন্দন গম্বুজ, চারপাশে প্রশান্তি পরিবেশ, শান্ত বাতাস এবং দোয়া, ফাতেহা আর জিকিরের মলিন সুর। অনেকে এখানে এসে নীরবে দোয়া করেন, কেউ আবার পরিবার সহ নিয়ত করে মানত পূরণের উদ্দেশ্যে আসেন, যদি এটি তাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকে বিশ্বাস করেন এখানে আসলে মন শান্ত হয়, মানত করলে তা পূরণ হয়, জীবনের সমস্যা থেকে মুক্তির পথ পাওয়া যায়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি শুধুই মাজার নয়, বরং মানুষের আশা, আস্থা ও আধ্যাত্মিক প্রশান্তির স্থান। তবে আমি মনে করি কোনো মাজারে গিয়ে আপনি কোনো কিছু না চেয়ে আল্লাহর কাছে চাওয়াটাই ভালো, কারণ আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করতে পারবেন। দর্শনার্থীদের জন্য কিছু পরামর্শ: যদি আপনি মাজারে যেতে চান, তাহলে ভদ্র পোশাক পরিধান করুন, মাজারের ভিতরে শৃঙ্খলা বজায় রাখুন, ছবি তুলতে হলে জায়গার পরিবেশের প্রতি সম্মান দেখান। মাজারের ভিক্ষুকদের জন্য কিছু খাবার বা ছাদকা দিতে পারেন। প্রিয় বন্ধুরা, সবার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে।